গ্রামে কিংবা বাড়িতে অনুষ্ঠান হলে দাওয়াত পড়ে সবার আগে ওই বড় লোকটির। আর একজন মানুষ মারা গেলে আজ আপনি মারা যান, সবার আগে এগিয়ে আসবে ওই লোকটি। দিনমজুর, কৃষক, চাষা সবার আগে এগিয়ে আসবে। তার কথা একটিবারও ভাবে না কেউ। কবর খনন করা শুরু থেকে লাশ বহন করা পর্যন্ত সব সময় পাশে থাকবে সেই দিনমজুর লোকটা। কিন্তু আপনার আত্মীয় স্বজন তো প্রথমে আসে না, কিংবা ওই ধনী লোকটা আপনার লাশের কাছেও আসবে না। দিন হোক বা রাত, সবার আগে পৌঁছাবে আপনার প্রতিবেশী, ওই দিনমজুর লোকটি। তাই আপনার উচিত আপনার প্রতিবেশী ওই দিনমজুর লোকটাকে আপনার বাড়িতে অনুষ্ঠান হলে তাকে আগে দাওয়াত দেওয়া। যদিও বা কেউ দাওয়াত দেয়, তাকে সবসময় কাজের জন্যই ডাকে, কিন্তু কোনো একটু সম্মানও দেয় না। আজ যে কবরটা খনন করলাম, একটি শিশুর 7 মাসে ডেলিভারি হওয়ার কারণে মায়ের কোল থেকেই মারা যায়। আমরা কতিপয় যুবক খবরটা শোনার পরই কোদাল, দাও নিয়ে চলে আসি কবরস্থানে। রাতের আধারে বাঁশঝাড় থেকে বাঁশ কাটলাম। কবর খননের কাজ শেষ না হতে হতেই তার বাবা ও চাচা লাশ নিয়ে চলে আসলো। ছোট্ট শিশুটি এখন থাকার কথা ছিল মায়ের কোলে। ভাগ্যের কি করুণ ইতিহাস দেখুন, তার বাবা আজ তাকে রেখে গেল সেই অন্ধকার কবরে। আল্লাহ, তুমি আমাদের সকলকে কবরে আযাব থেকে মাফ করো। মানে আতুরবিন আযাবিল কবর। আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস। হাতের সঙ্গে সকলে কবর দেওয়ার কাজটি শেষ করলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা শুকরিনাল হুসনাল আখওয়াতিম। আল্লাহ, আমার শেষটাকে সুন্দর করে দিও।